নজর রাখবো পরবর্তী সংবাদে। রোগীদের থেকে এবার অতিরিক্ত টাকা নেওয়ার দায়ে চাকরি গেল এক সরকারি কর্মীর। এমন ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশের জগদৌড়ের এক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা, যেখানে অতিরিক্ত টাকা নেওয়ার দায়ে চাকরি খোয়ালেন সরকারি কর্মী। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কত টাকা নেওয়া হয়েছিল, কিসের জন্য টাকা নিচ্ছিলেন এবং কিভাবেই বা ধরা পড়লেন ওই সরকারি কর্মী, কি জানতে পারছো? দেখো, যে বিষয়ে আমরা জানতে পারছি তা তোমার সরকারি হাসপাতাল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে এবং যে কর্মীকে বরখাস্ত করা হয়েছে তিনি ছিলেন একজন কন্ট্রাকচুয়াল কর্মী সরকারি হাসপাতালের। এবং তার কারণ শুনলে হয়তো বা অবাক হওয়ারই বিষয় যে তোমার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নাকি প্রত্যেক রোগীকে চিকিৎসার জন্য তোমার সেক্ষেত্রে 1 টাকা ধার্য করা হয়েছে এবং তার বিনিময়ে তিনি নিয়েছিলেন রোগীদের থেকে আরো 1 টাকা বেশি, অর্থাৎ 2 টাকা করে নিচ্ছেন। এবং শুধুমাত্র আজকের দিনে নয়, প্রত্যেক দিন রোগীদের কাছ থেকে এই টাকা তিনি নিচ্ছেন বলে অভিযোগ ছিল। এবং এই ঘটনায় কার্যত ঘটেছে উত্তরপ্রদেশে। ব্যক্তিগত পেশায় তিনি সরকারি হাসপাতালের একজন কম্পাউন্ডার এবং সোমবার হঠাৎ করেই তোমার জগদৌড়ার কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে স্থানীয় বিজেপি বিধায়ক প্রেম সাগর প্যাটেল তিনি পরিদর্শনে গিয়েছেন এবং বিভিন্ন বিষয় তিনি খতিয়ে দেখেছেন। শুরুতেই তিনি জানিয়েছেন যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সম্প্রতি বেনিয়মের বেশ কিছু অভিযোগ ওনার কাছে ছিল, যার পরিপ্রেক্ষিতে তিনি পরিদর্শনে আজ এসেছেন এবং তার খবর পেয়ে সেখানে তিনি গিয়েছেন যথারীতি বিজেপির এমএলএ এবং স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে গিয়েই তিনি দেখেছেন যে অভিযুক্ত সেই কম্পাউন্ডার রোগীদের থেকে তিনি টাকা নিচ্ছেন, 1 টাকার বদলে 2 টাকা করে নিচ্ছেন রোগীদের পরিষেবার বিনিময়ে। এবং সেই এমএলএ পরিদর্শনের ভিডিও ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং সেখানে পরিদর্শনে গিয়ে প্রেম সাগর প্যাটেল তিনি কথা বলেছেন রোগী এবং তোমার শুধুমাত্র রোগী নয়, রোগীর পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তাদের অভাব এবং অভিযোগের কথা তিনি শুনেছেন। যে ভিডিও আজ সমাজ মাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে যে বিজেপি বিধায়ক অভিযুক্ত ফার্মাসিস্টকে প্রশ্ন করেছেন যে কোন সাহসে গরিব মানুষদের কাছ থেকে 1 টাকা বেশি নেওয়া হচ্ছে, কোন সাহস তিনি দেখিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন রোগীদের কাছ থেকে এইভাবে তিনি টাকা নিচ্ছেন। এরপরে কিন্তু অভিযুক্ত কর্মীকে বরখাস্ত করা হয়েছে, অর্থাৎ মাত্র 1 টাকা বেশি নিয়েছিলেন এবং তারপরে সেই কর্মীকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি বলা ভালো যে তাতে তিনি চাকরিক রয়েছেন। সামাজিক স্বাস্থ্য শিবিরে নির্ধারিত যে মূল্য দেওয়া হয়েছে 1 টাকার, পরবর্তীতে রোগীদের কাছ থেকে 2 টাকা করে নেওয়ার অপরাধে এই শাস্তি পেয়েছেন এক চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী। উত্তরপ্রদেশের যে ঘটনাটি আজ ঘটে গিয়েছে জগদৌড়ার এক স্বাস্থ্য কেন্দ্রে এবং তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বেশ কিছুদিন ধরেই বাড়তি টাকা নেওয়ার এবং নানা অনিয়মের অভিযোগ জমা পড়েছিল তার কাছে এবং তা দেখে তিনি আশঙ্কায় হাজির হয়েছেন এবং হঠাৎই তিনি স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে গিয়েছেন এবং সেখানে গিয়েই তিনি দেখেছেন যে ফার্মাসিস্ট প্রেসক্রিপশনের জন্য রোগীদের কাছ থেকে 1 টাকা অতিরিক্ত দাবি করছেন এবং সঙ্গে সঙ্গে ওই ফার্মাসিস্টকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন বিধায়ক। একই সঙ্গে একটি অখিলেশ তিওয়ারি নামের এক ব্যক্তি সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করেছেন, যদিও নিউজ স্ট্যান্ডার্ড সেই ছবি বা সেই ভিডিও সত্যতা যাচাই করেনি। তবে যেই খবর আমরা পেয়েছি তাতে করে দেখা গিয়েছে অভিযুক্তকে ডেকে রীতিমতো ধমক দিচ্ছেন ওই বিধায়ক এবং তাকে বলতে শোনা গিয়েছে যে এই ধরনের দুর্নীতি করলে তার বিচার জনগণই করবে। বিধায়ককে বলতে আরো শোনা গেছে যে তিনি রোগী এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং স্বাস্থ্য কেন্দ্রে অন্যান্য যে সমস্যাগুলি আছে যাবতীয় সমস্ত সমস্যা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। এবং আরো একটি বিষয়ে ওনার কাছে উঠে এসেছে যে প্রসবের সময় সরকারি সাহায্য পাওয়ার ক্ষেত্রে দেরি হচ্ছে, যার কারণে রোগীদের অনেকটাই তোমার অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, রোগীর পরিবার পরিজনরাও ভোগান্তির শিকার হচ্ছেন এবং পাশাপাশি রাতে মহিলা চিকিৎসকের অনুপস্থিতিও লক্ষ্য করা গেছে। এই নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকেও একাধিক অভিযোগ রয়েছে এবং যেহেতু এই সেই তোমার কন্ট্রাকচুয়াল কর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে সেক্ষেত্রে কিন্তু তাকে বরখাস্ত করা হয়েছে। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় শতাব্দী। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য উঠে এসেছে, ওই সরকারি কর্মীকে বরখাস্তের যে ভিডিও, যে অডিও দেখাবো। कैसे नहीं पैसा तुम 1 रुपया ज्यादा कैसे ले लिया तुमने? जबरदस्ती कर रहे हो गरीब से। इन्हीं जनता से हम तुम्हारी दवा करा देंगे, हम बता रहे हैं। इन्हीं यही जनता तुमको पीटेगी अगर ऐसा तुमने किया तो। इसी तरह उपाध्याय डीएम था तो कहा हमारे पास 5000 गौसदन में गाय हैं, हमने रेंडम चेक कराया था,
और सस्पेंड करा के दम लिया। मैं वो विधायक नहीं हूँ, याद रखना। अगर कलम रखा तो निपटारा हो जाओगे, कोई बचा नहीं पाएगा। लिख दिया। रामानंद बसवार, इनका मुझे आप मेरे बयान को रिकॉर्ड करो, तुरंत कार्रवाई करो। संजय नाम है इसका, एक किसान का नाम, हाँ किसान का नाम रामानंद, इसका नाम संजय जो पर्ची काट रहा है। तुरंत भगाइए इसको इस काउंटर से, दूसरे पे लगाओ ड्यूटी, इसके खिलाफ कार्रवाई करो। सर बड़ा दिक्कत है नहीं, अभी तो नहीं दिक्कत है। तो फिर क्यों नहीं हुआ? तुम्हारा ड्रामा जो है, अब तुम हमारे हिट लिस्ट में हो। हाँ क्या नाम है तुम्हारा? हीरामन नाम है? तुम्हारे मेहरारू का नाम कविता है? अभी तुम्हारे औरत को अस्पताल में बच्चा हुआ था क्या? हुआ था। कितना पैसा मिला था तुमको? अभी तो नहीं मिला। जनता हमारी यहाँ आती है, आज तुम्हारे दलाल घूमते यहाँ दवाई नहीं हो पाई, चला हो अस्पताल में, फट से तुम रेफर करते हो। देखो हम गांव के हैं, हम गरीबी से आए हैं, हम भी लाचारी देखे हैं, ये हमें अनुभव है। हमको मत चराओ ना पढ़ाओ। मतलब क्या तमाशा मचाए हो, लूट का तुम ही केंद्र हो। अब तो ये साबित हो गया, ये पैसा लेता है 200 रुपए, 50 रुपए तुमको देता होगा। जो खैर नहीं, अब देख लो तुम्हारे नाक के सामने ये भ्रष्टाचार। सुनो पहले, हमारी जनता को तंग करना भूल जाओ आज के बाद। तुमको एक मौका हम दे रहे हैं। हम 1 रुपया अगर लिए तो 1000 नहीं 10,000 तुम्हारे पॉकेट से सुला जाएगा। आप बाहर क्यों भेजती हो? यहाँ आप लोग लिख देती हो रेफर। क्यों लिखती हो रेफर? लिखो कारण। इस कारण से मरीज को वापस किया जा रहा है। मेरे पास मशीन नहीं है, दवा नहीं है, सुविधा नहीं है। तुम लोग हमारे सरकार की धज्जियां उड़ा रही हो अस्पताल में, प्राइवेट अस्पतालों को जन्म दे रही हो। বিজেপি বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন। 1 টাকা বেশি নেওয়াতেই চাকরি খোয়ালেন ওই সরকারি কর্মী এবং উত্তরপ্রদেশের স্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন পড়ে গেছে রাজনৈতিক মহলে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।